সামনে কিন্তু 100 মার্কের পরীক্ষা, শুনেন, সামনে কিন্তু 100 মার্কের পরীক্ষার কিন্তু ইয়ে দেওয়া আছে। এখন এই 100 মার্কের পরীক্ষার ভিতরে কোন কোন টপিকসটা আপনারা বাদ পড়ে গেছে, অফলাইন নাগেশ্বরী হোক, বরুঙ্গামারি হোক, সেই জায়গাগুলো আমাদেরকে বারবার SMS করলে আমরা কি করব, সেটাকে আপনারা এক্সট্রা সময় আমরা ক্লাসগুলো নিব। শুক্রবারও নিতে পারি, অন্য সময় নিতে পারি, কারণ আপনার তো 100 মার্কের কম্পিটিশন করতে হবে, নাগেশ্বরীর সাথে করতে হবে, বুরুঙ্গামারির সাথে করতে হবে, এনারা আবার অনলাইনের সাথে করবেন, সবাই মিলে হবে, একসাথে একই দিনে পরীক্ষাটা হবে। এই জন্য হ্যাঁ, শীটগুলো পাওয়া হয়নি তো এখনো। আচ্ছা, শীটগুলো পাওয়া হয় নাই, শীটগুলো যে কোনো মূল্যে কালকে আমরা রুটিন ধরে ধরে আমরা ইনশাল্লাহ রেজাল্ট ভাই সব বসে আপনাদের শীটগুলো সবাইকে আগে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে ভাই? আর অন্ততপক্ষে এই মাসের যেগুলা ক্লাস হয়েছে সেগুলো তো আপনারা পাইছেন, সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, সমস্যা হওয়ার কথা না, ইনশাল্লাহ দিয়ে দিব। আর বিশেষ করে 100 মার্কের যে পরীক্ষা হবে ওখান থেকে আপনাদের কি কি পড়া হয় নাই সেটা আপনারা বারবার টার্গেট করেন, কোনটা কম হয়েছে, কোনটা অর্ধেক হয়েছে। কিন্তু শুরু থেকে শীটগুলো একবারে দিলে তাহলে আমার পরে 100 মার্কের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতাম। ঠিক আছে, ঠিক আছে, অন্ততপক্ষে এই 100 মার্কের জন্য এই মাসে আগস্ট মাসের যে রুটিনটা ছিল এই রুটিন অনুযায়ী যেগুলো শীট সেগুলোর কোনটা কোনটা পান নাই সেগুলো জানাইলে বা আমরাই দিয়ে দিব, রুটিন দেখে বলাও লাগবে না। ইনশাল্লাহ দেখি কালকে দিতে পারি কিনা, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, রেজল ভাই সহ এটা বসে করবো। তাহলে আমরা তো লিঙ্ক সব জায়গায় দিয়ে দিছি মোটামুটি। একটু আমরা দেখি বুরুঙ্গামারির আপনারা কি লাবণী ঢুকতে পারছেন, নাগেশ্বরী থেকে ঢুকতে পারছেন? নাগেশ্বরী লিঙ্ক পাইছেন? নাগেশ্বরী একজন ভাই কনফার্ম করবেন যে ভাই আসি। আমার একজন ভাই নাগেশ্বরী থেকে একজন ভাই বলেন যে আসি, দেখি নাগেশ্বরী দিছি কিনা, নতুন লিঙ্ক দিছি তো ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিই। পরীক্ষা হবে, প্রকৃতির পড়তে পরীক্ষা হবে। প্রশ্নে একটা সম্ভবত ভুল আছে মনে হয়, ওই যে এটা রূপতত্ত্ব বা শব্দ তত্ত্বে নাকি অর্থ তত্ত্বে, সেটাও ভুল ছিল, ভুল অনুযায়ী আমিও মারা দিছি। হ্যাঁ ওটা হবে, রূপতত্ত্ব হবে। আচ্ছা হোক, ওই ভুলটা মেনে নিন, তাহলে 24 আজকে 25 কেউ পাবে না আর কি। যাই হোক, সমস্যা নেই। আপনারা তো ভুল ধরতে পারেন, এটি তো পড়ালেখা, তার মানে পড়ালেখা ভালো হয়েছে, সমস্যা কি? আচ্ছা ভাই, শেয়ার হয়েছে কি, শেয়ার রেকর্ড দুইটা চালু হয়েছে? জি, কয়েকদিন খুব সমস্যা ছিলাম তো, কন্টিনিউ ক্লাসগুলো করতে পারিনি, শীটগুলো লিখতে পারিনি। আচ্ছা, আমরা দেখি একটু সামনে আগাবো। আমরা এখান থেকে 10টা মিনিট সময় নিবো আপনাদের কাছ থেকে পড়াশোনার জন্য। ওরে মামুর ওটা কোটে গেল আবার। আচ্ছা ঠিক আছে, কোথায় যায় যাক, আমাদের শীট ছিল এটা না? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বড় ভাই বলেন। জাহাঙ্গীর বলছিলাম। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই আমি তো বারে বারে যে ইয়া থেকে নেটের কারণে, সমস্যার কারণে খেলা আউট হয়ে যেতেছি। আউট হয়ে যান, নেট পাইতেছে না, মানে বারে বারে ছেড়ে দিতেছে। বারবার যাবেন, বারবার ঢুকবেন, মানে ভিডিও তো পাবেন ইনশাল্লাহ। বারবার মানে যে বাইরে পরে পরে বাইরে আসা লাগতেছে। না না, আমি জানি আমার এই অনলাইনে আমি একটা অদক্ষ মানুষ। আমার এই ক্লাস করার জন্য অনেকেই বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়ে ক্লাস করে নেটওয়ার্কটা ভালো পাওয়ার জন্য। আমি জানি সেটা, আমাকে অনেকেই বলছে যে ভাই অনেক কষ্ট করে ক্লাস করি, অনেক কষ্ট করে ক্লাস করি। যাক, অনেক অনেক দূর গিয়ে ক্লাস করে তারা। আমার যদি ক্লাস শেষে যদি 11টা বাজে আর রাস্তায় যদি বৃষ্টি হয়, এরকম হয় না, একটা মানুষও নাই, কিন্তু তারা ক্লাস করতেই আছে। এটা এটা বিশাল বড় ত্যাগ। আমরা দোয়া করি আল্লাহ পাক মানে সবাইকে সফল করুক। অনেকে রিল্যাক্সে বসে এসিতে বসে ক্লাস করতেছে, অনেকে ফ্যানে নিচে, কিন্তু অনেকে রাস্তায় ক্লাস করতেছে। আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ পাক তাদের কবুল আর মঞ্জুর করুক, দ্রুত তাদের মনোবাসনা কবুল করুক। ভাইয়া আর মাইক গুলো আমরা একটু নিজ দায়িত্ব বন্ধ করব। শব্দ ধাতুর পূর্বে শব্দাংশ, এটা আমরা পড়ছি পারি। শব্দের আগে বসে কোনটি, দেখেন রেজল ভাই অনেক কষ্ট করছে, তারপর এরকম হয়ে গেছে। হ্যাঁ এগুলো হয়, ব্যাপার না, অনেক পরিশ্রম, একা শীত লেখে। উপসর্গ পারবেন। তারপর উপসর্গের কাজ কি আমরা বলছিলাম, নতুন শব্দ গঠন করে বিভক্তি নির্মাণ করে কোনটা কোনটা বলেন 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 ভাই। হায়, নতুন শব্দ। আচ্ছা কোন উপসর্গ, আচ্ছা এখানে বলছে কোন উপসর্গটি ভিন্নার্থ অর্থে, মানে এমন একটা উপসর্গ ব্যবহার হয়েছে যেটা ভিন্ন অর্থ, যেমন উপভোগ মানে খাদ্যেরই একটা অংশ, এটা উপসাগর, সাগরের একটা অংশ, উপগ্রহ গ্রহেরই একটা অংশ, উপনেতা ষড়নেতা। এখানে কোনটা ভিন্নার্থ আছে সেটা আপনাকে বের করতে হবে। কি ধরনের উপসর্গ, কি ধরনের, হ্যাঁ এই দেখেন কিভাবে আসছে, বাংলা, বিদেশি, সংস্কৃত। আচ্ছা তারপর উপসর্গ কোনটি, অতি, থেকে, চেয়ে, দাঁড়া। ওই যে অনুসর্গ থেকে দিছে 3টা, বুঝছেন কিনা? দাঁড়া, অতি কি হবে বলেন না কেন, দাঁড়া তো হবেই না, অতি অতি। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক?
শব্দ দুটিতে উপসর্গ মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে। শব্দ দুটি উপসর্গ একই অর্থে, দুটি শব্দ উপসর্গের অর্থ আপাত বিচারে ভিন্ন হইলেও আসলে এক। শব্দ দুটিতে উপসর্গের অর্থ দুই রকম। অবমূল্যায়ন আর অবদান অবশ্যই দুই রকম, তাহলে দুই রকম। আচ্ছা, দুইটি শব্দে উপসর্গটির অর্থ আপাত বিচারে ভিন্ন হইলেও আসলে এক। এটা বাদ। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে? নিখুঁত, বিপরীত, নিকৃষ্ট, অভাব। কোনটা? নিকৃষ্ট। আচ্ছা, এখন নিকৃষ্ট আর বিপরীত এই দুটাই মোটামুটি তবে নিকৃষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? দেখি 14 নম্বরটা একটু দেখে নেই। খ, 14 খ। খ কি ভাই? বিপরীত। বিপরীত। এগুলো আবার ঠিক করে নেবেন, একটু একটু 19-20 এগুলো ব্যাপার না। প্রপরা, অপর, সম, ইন, অব এগুলো কোন ধরনের উপসর্গ? এই যে মুখস্থ করলে এগুলো পারবে। এগুলো কিন্তু সব পরীক্ষা আসছে, আমরা পরীক্ষা কোন পরীক্ষা আসছে লিখে দিতে পারিনি সময়ের অভাবে। এগুলো সব গুরুত্বের সাথে পড়বেন। নিধাক শব্দে নি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আপনার মানে জানা লাগবে এই আর কি। আর নি যদি বলে কি শব্দ বলবেন আরবি। বিজ্ঞান, বিজ্ঞানের বি উপসর্গে কি ব্যবহার হয়েছে? বিজ্ঞানী কি অভাব, নাকি বিশেষ, নাকি গতি, নাকি সাধারণ? বাস, এগুলো আপনি পড়বেন। পরাজয়ের এই শব্দটিতে কোনটি উপসর্গ? তাহলে পরাজয়ের এই শব্দটি কোনটি উপসর্গ? জয়, পড়া, এর, জয়ের কোনটা? কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়? এখানে গুচ্ছ দিছে, কোনটা তৎসম উপসর্গ নয়? আপনাকে আনসার করতে হবে। পারবেন না? পড়লেই পারবেন। এটা নয়। হ্যাঁ, আরো পড়বেন, আরো পড়লে পারবেন। ঠিক আছে, পড়লেই পারবেন, পড়লেই পারবেন। অনেক শব্দ দেওয়া আছে, আমরা 10টা মিনিট সময় খালি এখান থেকে একটু ব্যয় করব, ব্যয় করে আমরা পরীক্ষায় চলে যাব। একটু বড় করে দেই, বড় করে দেই। আচ্ছা দেখেন, কোথায় গেলাম? এগুলো সবই কিন্তু পারবেন, পড়ে মজাও পাবেন অনেক। যেমন সুকঠিন শব্দের সু উপসর্গ কোন অর্থে ব্যবহার হয়েছে? উত্তম, সহজ, বিশেষবাদী শব্দ কোন শব্দের উপসর্গ নিয়ে গঠিত হয়েছে? আশার, আঘাটা, আয়না, আনন। দেখেন তো এখানে কোনটা হয়েছে? সেগুলো এই আঘাটা, এই আঘাটা। এগুলো আপনারা পড়লে পারবেন। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? পারবেন না? পারবেন। হ্যাঁ, অসীন। তবে কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত? আগাছা, আনাজ, আরাম, আবার। এই যেগুলো পড়লেই পারবেন। তারপরে কোনটি বাংলা খাঁটি উপসর্গ? ইতি, অতি, অব, করি। কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গ গঠিত? প্রবাহ, অজপড়া, ক্ষয়ের খা। এই যে ক্ষয়ের খা, বেয়াদব, এগুলো পড়লেই পারবেন। নিচের কোন শব্দটি গঠনে বাংলা উপসর্গ গঠিত হয়েছে? এগুলা পারবেন। তারপরে কোন শব্দটি বাংলা উপসর্গ গঠিত? আকাল, সকাল, আষাঢ়, আবার। এগুলো উত্তর দেখে দেখে সুন্দর করে একবার প্র্যাকটিস করুন, হয়ে যাবে। খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি? দেখি এটা কেউ পারেন নাকি? 39 নাম্বার। পাতি, এগুলো পড়বেন ভাইয়া। সজাগ, পাতিহাস শব্দটি পাতি উপসর্গটি কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ আছে? কোনটি খাঁটি বাংলা উপসর্গ? এই যে ফি, অতি, খাস, অস। খাস তো মানে ফার্সি পড়ছেন, আরবি পড়ছেন। তারপরে যে ফি পড়ছেন, অস, এগুলা কদাকার। এগুলা আপনার এখন আমরা আলোচনা করবো না, আপনারা পড়ে নিবেন, সবই পারবেন। এই যে হিন্দি ভাষা থেকে কোনটা, এগুলো সব। আমরা এই যে লাজবাব, এই 17 নম্বর দেখেন তো ভাই, পারেন নাকি? লাজবাব শব্দটি লা কোন উপসর্গ? আরবি 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 আরবি, 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 আরবি। তার মানে পাইতেছেন, এরকম সবই পারবেন, জাস্ট খালি পড়বেন। ওই অনুসর্গ কোথায় বসে ভাই? 64 নম্বর। অনুসর্গ শব্দের আগে পরে বসে, পরে বসে। আচ্ছা, এগুলো সবই পারবেন। এখানে অনেক শব্দ, অনেক আছে, অনেক। এই 98টা আছে। এই 98টা পড়লে ভাই আর বাইরে কোথাও লেখাপড়া করতে মানে আর পড়া লাগবে না। এই 98টা ধরে রাখতে পারলেই আমরা এখান থেকে 1-2 মার্ক পেয়ে যাবেন। আমি একটা বললাম যে উপসর্গ শব্দটি আগে আর অনুসর্গ পরে। আমি এটা একটা আইডিয়া পেয়েছি। শব্দের মূলের কি হয়? বৃদ্ধি হয়, বৃদ্ধি হয়, বৃদ্ধি হয়। জাহাঙ্গীর ভাই হয়েছে, অনেক করছেন, পড়ে নিবেন। এখন আমরা পরীক্ষার দিকে যাই। অলরেডি 24 বেজে গেছে, আমরা এখন পরীক্ষার দিকে যেতে চাই। আপনারা কি বলেন? পরীক্ষার দিকে যান। পরীক্ষার দিকে যাই, রাত লম্বা করার দরকার নাই। আর সবচেয়ে বড় কথা হলো পরীক্ষাটা দিবেন ইনশাল্লাহ ফেয়ারে। আর সবাই ভিডিও চালু করে পরীক্ষা দিবেন। আপনার টেবিল, আপনার খাতা কলম, আপনি যে দাগাইতেছেন অন্তত পক্ষে এই যে দেখেন আমি হালাইলাম, এখন আমার টেবিল চেয়ার দেখা যায়। অন্তত পক্ষে আপনার মাথা না দেখান নাই, টেবিল খাতা দেখাইলেও হবে। এটা বলা ইয়ে না, কিন্তু আমরা একটু কড়াকড়ি করতে চাই আর কি। আমরা মনে কিছু নিবেন না। হ্যাঁ, নেন, শুরু করে দেন ইনশাল্লাহ। আমরা চলে যাব পরীক্ষায়। খাতা হবে।
খাতা তো না, ওই যে ওখানে দিবেন, সরি ওখানে দিবেন। ওখানে দিবেন। হ্যাঁ, কইেন না রে ভাই, মাথা তো। হ্যাঁ, এই ফরওয়ার্ড। আমি প্রশ্নটা দেখিও নাই, একটা দুটো ভুল থাকলে ওটা মার্সি করবেন। হ্যাঁ, দেখার সুযোগ হয় না। তাহলে এই যে এটাতে দিলাম, তারপরে ভুরুঙ্গামারি যাবে, উম তারপরে নাগেশ্বরী যাবে, তিনটাতে চারটাতে চলে যাবে একবারে। হ্যাঁ, চলে যাবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া এখানে চলে আসো। এটা আবার কি? আচ্ছা, ইয়েস, চ্যানেল, চ্যানেল ফরওয়ার্ডিং, গো ব্যাক। আচ্ছা, আমাদের তিনটা দিলাম, তো এই যে ফরওয়ার্ডিং না, দিয়ে দিলাম, চলে গেছে। পরীক্ষা কিন্তু জাস্ট 10 মিনিট হবে। 10 মিনিটে পরীক্ষা শেষ করতে হবে। এখন বাজে 26:36 ভিতরে সাবমিট করবেন। কখন সাবমিট করবেন সেখানে কিন্তু লেখা থাকে। তাহলে 26-এর পরে যারা সাবমিট করবেন তাদের 25টা, 30 পাইলেও আমরা তাদেরকে কাউন্ট করবো না। হুম, ঢোকেন। আমি আছি আপনাদের ভাই সাথে। লিঙ্ক দিচ্ছেন। আমি আছি আপনাদের সাথে। দেখি আমি একটু ঢুকি পরীক্ষার ওখানে, ঢুকে দেখি কি অবস্থা। ভিডিও অনেকেই চালু করেন নাই ভাই, নাকি ছেলে মানুষরা পর্দা করেন? খালি মাইকটা বন্ধ রাখেন, মাইক, মাইক বন্ধ, ভিডিও চালু। আর এটা ভিডিও তো আপলোড হবে, আপনার চেহারা তো যাবে। হুজুর বুঝতেছি না কিভাবে পরীক্ষা দেব। কে বলছেন? নামটা বলুন। সানিয়া তাবাসসুম মনি। তানিয়া তাবাসসুমনি। পরীক্ষা কিভাবে দিবেন? এর আগে দিছেন তো পরীক্ষা। ওখানে ঢুকবেন, ভিডিওটা চালু থাকবে, লিংকে ঢুকে কি কি চাই সেগুলো দিবেন, দিলেই তো হইলো। এই যে আমি দেখাই দিচ্ছি, এই যে খেয়াল করেন, আমি এই যে লিংকে ক্লিক করছি, লিংকটা হইলো, এই যে এখানে যাবেন, গিয়া এই যে এখানে আসছে করে, এখানে যদি আপনার নাম উনি হয় তো উনি লিখবেন, এখানে কাইন্ডলি মোবাইল নাম্বার লিখবেন, বাস লিখলেই এর হবে। আগে তো দিছি মানে ভাইয়া, বলতেছি যে প্রশ্নটা লিংকটা কোথা থেকে ঢুকবো আমাদের ও ও ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই নাই। আচ্ছা ঠিক আছে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি কিন্তু মেসেঞ্জার গ্রুপে দিইনি। হ্যাঁ, সরি 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 সরি। আচ্ছা, ভাই এই যে 5 নম্বরে এই যে ইউএসএ না দিয়ে ইউএসও লিখছে কেন জানি। ও তো ভুলে গেছে, আমি ঢুকতেছি, এ হয়ে যায় ভাই। উনি, হ্যাঁ, সাধারণ প্রশ্ন কেন আসতেছে? ভাই জ্ঞান বেশি হচ্ছে। মাইক বন্ধ, সবার মাইক বন্ধ, মাইক বন্ধ। আয় আয়, কাজ করে না আমার কিবোর্ড, মাইকটা বন্ধ করে দেন। ওই যে নাম লিখতে চাইলাম। আসতেছে না তো, বুঝলাম না কিছু। আপনাদের কি সমস্যা? আমি তো ঢুকতে পারতেছি না। ভাইয়া কোনোভাবেই তো ঢুকতেছে না। প্রশ্নের ছবিটা দিয়ে দেওয়া যাবে, আমরা এখানে এক কে দুই করে লিখতাম। কে কে বললেন? প্রশ্নের ছবিটা দিলে ভালো হইতো। কে বলতেছে? নামটা বলেন, লিঙ্কে গেলে আসতেছে না। নাম বলেন। ভাইয়া কেন ঢোকা যাচ্ছে তো, আমি ঢুকতে পারছি তো। সবাই ঢুকতে পারবে, সবাই। আমার আপনারা ফোন দিয়ে ভালো। হয় আপনি ইয়াতে যাবেন, হোয়াটসঅ্যাপে যাবেন, নতুবা হোয়াটসঅ্যাপে লিঙ্কও দিছি, এখানেও দিছি, কেন ঢুকতে পারবেন না? মাঝে মাঝে অস্ত্র ধার করা লাগে। আপনার অ্যাপসটাকে যদি একটু ইয়ে করতেন, এ, দেখেন, আমি ঢুকতে পারতেছি, আমার তো কোনো নিচ্ছে না রে ভাই, ব্যাপারটা কি? কাজ হয় না ভাই, কাজ তো ভাইয়া আমার কাছে দুইটা ফোন, আমি দুইটা ফোন দিয়ে ট্রাই করতেছি, তাও হয় না। নাম বলেন না কি আপনি, নামটা বলেন। লাবণী, লাবণী। হায় হায়, কিতা লাবণী? হুম, কেন হবে না? তুমি শাশুড়ির ফোন থেকে try আমি ঢুকতে করতেছি, পারছি, তানি আমি। তানি ঢুকতে পারছে, তাহলে তুমি ঢুকতে পারলে না? তুমি একটা কাজ করো, তোমার ফোনে গিয়া তুমি কি বলবো, ফেসবুক মেসেঞ্জার একবার আপডেট করে নাও, নিয়ে তারপরে আচ্ছা ভাইয়া, দেখি আরো চেষ্টা করে দেখি, হোয়াটসঅ্যাপ থেকে চেষ্টা করে দেখি। হোয়াটসঅ্যাপ দিলে একবার ঢুকবে, সমস্যা নেই। চেষ্টা করে দেখো, না হলে আরেকবার ডাটা বন্ধ করো, নতুন করে ডাটা দাও, দিয়ে একটু চেষ্টা করো, হবে। এটা তোমার তো পারা লাগবে, সবাই যদি না পারলো তোমার কথা, কিন্তু আরে অনলাইন তো সবাই এখন আগাই গেছে। ঠিক, হ্যাঁ।
আর অনেক সময় করে, ঝামেলা করে, করে না তা না, আমি তো ঢুকতে পারতেছি না, কি হবে আমার? আচ্ছা, আবার লিঙ্কে নতুন করে ঢুকি। যে এই যে 6 নম্বর প্রশ্নের উত্তর নিচ্ছে না কেন? আচ্ছা হোক, হয়তো হয়তো উত্তর ওখানে দেয়া নাই, ভুল হয়ে গেছে, আপনি সামনে আগায় যান। সব আপনার জন্য যা সমস্যা সবার জন্য তাই সমস্যা। ওইটা যদি না নেয় ওটা স্কিপ করে যান, যতটুকু যা করা যায়। রেজাল ভাই কি আছেন? ঢুকতে পারতেছি না তো। আসেন। কোথায় আমি ঢুকতে পারছো অর্ধেক না? 10 মিনিট টাইম আমি ঢুকতে পারলাম। আচ্ছা, সময় বাড়াই দিবনি, যারা ঢুকতে পারতেছে না সময় বাড়াই দেওয়া হবে, সমস্যা নাই। চাপ নিন না, চাপ নিন না, চাপ নিন না। ইংরেজিতে হেলাবো সব, এদিন বলে দিলাম না। শব্দ নাম প্রকৃতি শব্দ মাইক গুলো একটু অফ করেন। জি, আমি মাইকটি অফ করে দিচ্ছি। ধুৎ, এই ঢোকে না। আমি জমা দিয়ে দিছি। উনিশ পাইছি, 19। এর মধ্যে দুই একটা প্রশ্নের ঝামেলা আছে, আরো হইতো আর কি। প্রশ্ন ক্রিটিক্যাল করার চেষ্টা করছিলাম, যাক হয়ে যায়।
আলহামদুলিল্লাহ ভাই 22 পাইছি। যাক, ভালো হয়েছে। প্রশ্ন কিন্তু আমি খুব করছি, সময় নিয়ে ক্রিটিক্যাল করেই করছি। এখন রেজাল্ট ভাই দিয়ে করছে, উনিও অনেক পরিশ্রম করছে, একটা দুটো হতে মিসিং হয়েছে বলে ব্যাপার না। এখন বিষয়টা হলো সর্বোচ্চ কত পায় সেটাই, তাহলে বুঝবো যতগুলো মানে তার যদি কেউ 24 পায় তাহলে বুঝবে একটা ভুল আছে। আচ্ছা, দেখা যাক। খুব কম পাচ্ছি ভাই, না পড়ি অনেক কম পাচ্ছি। এই আমরা আক্তার ভাই যখন দেখতেছি 7 নাম্বার প্রশ্ন ভুল আছে, কিন্তু আমি সঠিকটা দেখানোর পরে ভুল দেখাইছে। এই তাতে প্রশ্ন গেট আপটা কেমন ভাই, ছিল ভাই? ভাই মামুনুর রশিদ ভাই, প্রশ্ন যে প্রশ্নের গেট আপটা ভালো হয়েছে, পরীক্ষা দিতে মজা লাগছে। ভালো হয়েছে কিন্তু প্রকৃতি ও প্রিপারেশন প্রত্যয় ছাড়া অনেক বাংলা অনেক ভুল ব্যাকরণের করে কোন চলে অংশের গেছে। আলোচ্য বিষয়? হ্যাঁ, এটা ভুল আছে। এটা তো অনেকেই বললো ভুল জি আছে, জি, আমি এটার আগে উত্তর আগেই বলছি ভুল আছে। জি জি জি। ইস, আচ্ছা, দেখি কতজন সাবমিট করলেন। আমরা এখানে বসে থেকে লাভ কি? আপনাদেরকে বিদায় দিয়ে দিয়ে অনেক রাত হয়ে গেল, ক্লাস জানি না কেমন নিতে পারছে, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে। যাই হোক, আপনাদের সাথে সময় দিলাম। আমরা একটু এদিকে যাই, দেখি জুম। এটা আবার কি এলে? এটা কেন? ও হ্যাঁ, অলরেডি রেসপন্স 30 জন করে ফেলছে, দেখছেন? যে কথা যে কাজ। যদিও 38 আছে, অনেকে ঢুকছে অনেক দেরিতে। মামুন রশিদ ভাই, আপনাকে একটা কথা বলি, হ্যাঁ? মামুন রশিদ ভাই, জি বলেন। বলবো? জি এই, বললে আবার জি কোনটা বলেন। না কোনটা মনে করেন। না, কিছু মনে করবো না, বলেন। আমি আমি যেদিন আপনি যখন থেকে আমার সাথে যোগাযোগ করছেন ভর্তির জন্য, কিছু কথাবার্তা জি হয়েছিল। তখন মানুষ তো ওই যে জি ফেসবুকের প্রোফাইল পিকচার দেখে একটা আইডিয়া করে মানুষটা কেমন বা এই সেই। তো আপনার যে প্রোফাইল পিকচারটা আছে ওটা আপনাকে মানে দূর থেকে আমরা যখন ফোকাস করি, দেখা যায় সেই রকম, মানে এটা বয়স্ক দেখা যায়, 1 নম্বর। 2 নম্বর হইলো ওই মানে সংসার টংসার করতে করতে অনেক ভিতরের জায়গায় চলে গেছে, অনেক পিছনের, জি এরকম মনে হয়। হ্যাঁ, এই এখনো মাঝে মাঝে যখন জি। দেখি ওই ওই আপনি আর এই আপনি মনে হয় না। মানে এই মামুন রশিদ এইটা আর ওটা আমি জীবনে মিলাতে পারি না। এই জন্যে যদি একটা আপডেট ছবি দেওয়া যায়, দিন তো। জি, নতুন একটা ছবি দেবো, কিন্তু আব্দুর রহিমের দিকে তাকাইলে আমার এটা আইডিয়া করা যাবে আর কি। যেমন যে আপনি দেখেন, এই যে এখন যে তাকাচ্ছেন কথা বলতেছেন, এখন আর ওইটা এত পার্থক্য। একটা পাঞ্জাবি একটা টুপি দিয়েছেন, মানে কেমন যিনি একটা ঢাইকে ধরছে আপনারে, এরকম লাগে। একটু দিগন্ত একটা ফরফিট সুন্দর একটা ভালো জায়গা থেকে দিয়ে নতুন একটা ছবি নতুন দিয়ে, একটা ছবি দেবো ইনশাল্লাহ। হ্যাঁ চশমা টশমা দিয়ে দিবেন, যেন এই ফুল আপনার এই বর্তমান যে এইটা ফেসটা যেন সুন্দর ভাবে দেখা যায় ডাইরেক্ট। জি যাদের পরীক্ষা শেষ তারা কি বের হয়ে জি। যেতে পারি? না, বের হয়ে যাইতে পারেন, যান। না যে যাবেন কই, আপনার তো ঘর ঘরেই আছেন। হাত থেকে ফোন রাখতে ভাই, যাচ্ছি। রেজাল্ট কি এখন দেখাবেন? হ্যাঁ, দেখি আরো 2 1 জন বাদ আছে কিনা। রেজাল্ট তো, রেজাল্ট দেখতে চাইলাম না, 37 জন সাবমিট করছে, এটাও কম। হুম। এই সহজ ক্লাস গুলো সবাই একসাথে করা ভালো, বুঝছেন? কিন্তু আমার অফলাইন গুলো বুঝতেছে না, খালি মনে করে যে এখানে আসলেই মনে হয় খুব সেই হয়। আসলে এই সহজ ক্লাসটা, এটার জন্য 90 টাকা 100 টাকা ভাড়া দিয়ে আসা কোনো মানে হয়? এটা আমরা যে করলাম কত সুন্দর হলো। যাদের সমস্যা আছে ঠিকঠাক করে দিব, হয়ে গেল। দেখি আমাদের স্কেল শিটটা একটু দেখি না ভাই, এটাকে আমরা দেখে দিনি। হ্যাঁ, অফলাইনের ক্লাসগুলো মজার হয় অনলাইনের থেকে। কোনটা দারুণ হয়? অফলাইনের ক্লাস। আচ্ছা হোক, আপনার তো 10 টাকা ভাড়া, এই জন্য দারুণ হয়। যার 90 টাকা ভাড়া সে তো হিসাব করে যে শালার 100 টাকা দিয়েছিলাম এই দুইটা কথা শোনার জন্য। তাহলে তারা অনলাইনেই ক্লাস করুক, আসার কি দরকার? আচ্ছা আচ্ছা, আচ্ছা ওই হবে, সবই হবে, সমস্যা নাই।
গেরে বাজ আজটাকে তাড়াতাড়ি যাও দেখি, দেখতে চাকরি চাইলাম হবে জেলার শেষ প্রান্তে, তাহলে কিভাবে রিক্সা ভাড়া দিয়ে যায়? হুম, সেটাই সেটাই। আমরা অসুযোগ দিয়ে দিব, কেউ যদি অফলাইনে অনলাইনে করতে চান করতে পারবেন, মাঝে মাঝে আমাদের অফলাইনে আসতে পারবেন, আর কেউ যদি বলে যে কন্টিনিউ আসবেন আসবেন, আমাদের ক্লাস সবই চলবে, সমস্যা নেই। খেয়াল করেন তাহলে। আহ নুরুল ইসলাম সিরাজি ভাই, তিনি দিচ্ছেন আজমল পাঠান দেখাইছেন না, আজমল পাঠান। আমি নামও বানায় বানায় দিছি ভাই। হুম, আচ্ছা আচ্ছা তাহলে নুরুল ইসলাম ডক্টর দেয় নাই, ডক্টর নাজমুল ইসলাম। এই যে এই সাংঘাতিক, আপনারা খালি এত বলছি, একটু করে জায়গায় খালি লেখার সময় ডানে লিখবেন নুরুল ইসলাম সিরাজি ঢাকা, মামুনুর রশিদ সিলেট, মামুন কুয়াকাটা, সাইদুল ইসলাম কুড়িগ্রাম, মোসাম্মদ হাফসা কুড়িগ্রাম, আলী হাসান ঢাকা, দেলোয়ার হোসেন সাইদি রংপুর, সিরাজুল ইসলাম ঢাকা, অনি বৃঙ্গামারি, তারপরে এই যে রুহুল আমিন মৌলভীবাজার সিলেট, মাইশা মিলি বৃঙ্গামারি, গাইবান্ধা লিখবেন আপনি, তাহলে গেট আপ সেটআপটা বেশি দেওয়া যাবে। লাভলি একটা ঢাকা, রোনা লাইলা বৃঙ্গামারি, কত পাইছে? 23 পাইছে। তার মানে কি দুইটা প্রশ্ন ভুল আছে আজকে? 23-এর উপরে কেউ নাই? 24 নাই কেউ? তাহলে আলামিন হোসেন সাইদি ভাই, তারপর শামীম খাতুন, সীমা খাতুন, এত কম পাইছেন কেন? কালকে আপনার ধরা হবে, কালকে তো দেখা হবে না। শহীদুল ইসলাম ভাই ভালো পাইছে, জহুর ইসলাম কুমিল্লা ভাই, ভাইয়া আপনাকে আরেকটু ভালো করতে হবে, যদি আপনি অনেক বড় দায়িত্বশীল, কুমিল্লা বড় মাদ্রাসা খাদেম। সালাইমান সালি ভাই আর একটু ভালো করেন, রুমা মুনি আপু আর একটু ভালো করেন, তানিয়া আপু হ্যাঁ হ্যাঁ আজকে লাড্ডু খাইছে। তারপরে হামিদুল ইসলাম রামখানা ভাই, এ ভাই খুব কষ্ট করে বাজার থেকে ক্লাস করে, হ্যাঁ, যাক 19 পাইছে, খুব ভালো লাগলো। নাজমুন নাহার এই যে লেখে নাই, যদি রাজারহাট লিখতো তাহলে বুঝতাম যে আমাদের ম্যাডামের মেয়ে, আর যদি কুড়িগ্রাম লিখতো তাহলে বুঝতাম যে আমাদের ডক্টর আনোয়ার হুজুর, আনোয়ার মানে হেড মুফতি সাহেবের স্ত্রী। এই যে লেখেন না কেন, যে লেখেন না তাও জানি না। আব্দুল্লাহ আল মামুন ভাই, এটি সম্ভবত ঝিনাইদহ লিখবেন। মঞ্জুর ইসলাম পটুয়াখালী ভাই, তারপরে এই যে ইনি আদনান পটুয়াখালী, নাজমুন নাহার, এই যারা নাজমুন নাহার 16, শহীদুল ইসলাম ভাই, রুকনুজ্জামান রুকন, জান্নাতি, হ্যাঁ, এই যে যদি লেখা যায় জান্নাতি কোন জায়গা, তাহলে আমাদের চিনতে সহজ হয়। নাসরিন নাহার, এই যে রাজারহাট লেখছে, ধন্যবাদ। তবে ইনারা তো দুই বোন, আর একজন লেখে নাই। উর্মি ঢাকা, উর্মি ঢাকা, মারুফুল ইসলাম ভাই লেখেনি, আশির। আচ্ছা, একজন ভাই উম্মে হানি কি আছে এখন? উম্মে হানি, সে বলছিল যে আমাদের একজন ডিভোর্সি বোন আছে, ওই তাকে তো এখানে ইয়া করলে না, মানে আমরা চাইছিলাম যে এরকম যারাই থাকুক না কেন করুক, পড়াশোনা করুক, বলছিলাম, আর যোগাযোগ করো নাই। এই যে ভাই আপনাদের যারা আছেন 40-42 জন এখন যারা আছেন, আপনাদের কোনো বোন বা এরকম যদি কেউ থাকে যারা ডিভোর্সি এবং বিধবা হয়েছে, মা বোনরা যারা আমাদের, তাদেরকে আপনারা অ্যাড করে দিবেন ফ্রি, এটা একটা। আর কোনো আলেম যদি একদম অসহায় পান, একবারে অসহায়, অসহায় কিন্তু আবার লিমিট আছে ভাই। আমরা অসহায় সার্কুলার দেওয়ার পরে বড় বড় বক্তা অসহায় সাজছিল ভাইয়া, আইসা বলতেছে ভাই আমি খুব অসহায়, অথচ তার মাহফিলে প্রোগ্রাম দেখলে আমরা মাথায় নষ্ট। তো মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করে, এরকম কাউকে না, যারা নিতান্তই অসহায়, নিতান্তই অসহায়, এরকম যদি কাউকে কখনো মনে পড়ে আপনার, আপনি রিকোয়েস্ট করতে পারেন, আমরা হয়তো তার সাথে আলাপ আলোচনা করে, কিন্তু এই সুযোগের কাজে লাগায় অন্য কিছু না করে একটু, যেটা ভালো হয়, যে কথাটা বোঝাইতে চাইতেছি, এটা আমার শুরু থেকেই কথা। আমার মামুন শুধু শুয়ে পড়ছে, হ্যাঁ, কি শান্তি রে ভাই। তো ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই, যেহেতু সবাই মোটামুটি পার্টিসিপেন্ট করছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। লাবণীও খারাপ করছে, সে প্রশ্ন খুব ইয়া করছি। জি, আসসালামু আলাইকুম। তাহলে কি ফার্স্ট কে হইলো? আমার সাম্প্রতিক গুলো উনি আমাদের এখানে বরাবরই ফার্স্ট হন, ফার্স্ট সেকেন্ড এরকমই হন, খুবই ভালো মেধাবী। ওনাকে বললাম যে এবার বিশেষ পরীক্ষা দেন, কিন্তু উনি দিতে চাচ্ছেন আর কি, বিশেষ পরীক্ষা দেওয়া দরকার ছিল। আপনারা বিশেষ আবেদন করেন নাই?
আবেদনের লাস্ট তারিখ ভাই ফাজিল দিয়ে কি করা যাবে না না? ফাজিল না, কামিল। ফাজিল কামিল হলে পারবেন। ফাজিল কামিল দিয়ে করতে পারবেন সান্ত্বনা শুরু। হ্যাঁ, আবেদনের লাস্ট তারিখ কবে? 22 তারিখ। যদিও অনার্স লিখছে ভাই, কিন্তু ফাজিল কামিল দিয়ে করলে ভালো যদি করতে পারে তাহলে তাকে বাদ দেওয়া হবে না, যা ইতিপূর্বে বাদ দেওয়া হয়নি। হ্যাঁ, অন্যান্য বিষয় অনার্স হলেও পারবে, কিন্তু বিষয়টা হলো ডিরেক্ট না করতেছে, কিন্তু না করলেও সমস্যা নাই।